হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা মারির মামাকে দেখি, যিনি চিন্তা করছিলেন যে এত রাত হয়ে গেল, বাট মারি অ্যান্ড তার কলিগ কোথায় গেল। আর আমাদেরকে দেখানো হয় যখনই মারি উজোকে দেখেছিল, সে ডগকে নিয়ে দৌড়ে বাসায় ফিরে আসে সুন্দরভাবে ড্রেস আপ করে। মমকে এটা বলে বেরিয়ে যায় যে আমি আমার কলিগসের সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে রাত হবে, তাই তুমি আমার জন্য অপেক্ষা করো না, তাই নাইটে ডিনার করে নিও। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি, তারা একসাথে নাইট স্পেন্ড করছিল। অ্যান্ড এখানে উজু তার অ্যাক্সিডেন্টের স্টোরি বলে তাকে, যে অ্যাক্সিডেন্টের পর তার সাথে কি কি হয়েছিল আর যা তাকে সহ্য করতে হয়েছে যখন তার ড্যাড মারা যায়। তার গ্র্যান্ডপা এটা ভেবে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল যে উজুর জন্যই তার ছেলের মৃত্যু হয়েছে। এরপর স্টাডির জন্য তাকে আমেরিকাতে পাঠিয়ে দেয়, কারণ তার এখানে আর কোনো ফ্যামিলি ছিল না। আর যখনই ছুটির দিনগুলোতে এসে কোরিয়াতে আসতো, তখনই সে মারিকে খোঁজার জন্য বেরিয়ে যেত। অ্যান্ড আমরা যেমনটা দেখেছিলাম যে একবার সে মারির বাসা খুঁজেও নিয়েছিল, বাট মমের কথা শুনে সে সেখান থেকে চলে যায়। যা শুনে মারি বলে, হ্যাঁ ওই দিন আমি বাসার বাইরে একটি জুসের ডাব্বাও পেয়েছিলাম, অ্যান্ড পাশ থেকে একটি ছেলেকেও যেতে দেখেছিলাম। সেই ছেলেটি কি তুমিই ছিলে? সম্পূর্ণ কথা না শুনে তোমার সেখান থেকে চলে যাওয়া উচিত হয়নি। অ্যান্ড আমাদেরকে ওই দিনের সিন দেখানো হয় যখন মম এটা বলেছিল যে তোমার ড্যাড সকলেরই হেল্প করে, বাট ওনার হেল্প করার জন্য কেউই এলো না। অ্যান্ড এখানে উজুর নাম একবারই মম নেয়নি, উজুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল প্রেজেন্ট টাইমে। উজু মারিকে সরি বলে যে আমার সম্পূর্ণ কথাটা শোনা দরকার ছিল। অ্যান্ড মারিকে জিজ্ঞাসা করে, তুমি বলো এতদিন তুমি কি করছিলে? সে বলে, আমার ড্যাডের মৃত্যুর পর আমি আমার সিস্টারের সাথে এখানেই থাকতাম, অ্যান্ড এই ভিলেজেই সম্পূর্ণ টাইম স্পেন্ড করতাম। অ্যান্ড আমার ড্যাডকে অনেক বেশি মিস করেছি। অ্যান্ড আকাশের দিকে একটি তারাকে দেখিয়ে বলে, ওই বড় স্টারটি দেখছো, ওটা আমার ড্যাড। উজু বলে, বাট ওটা তো স্যাটেলাইট। যা শুনে মারির মুড অফ হয়ে যায়। অ্যান্ড তার মুড ঠিক করার জন্য উজু তাকে ব্যাকে ক্যারি করে। অ্যান্ড হঠাৎই তারা পড়ে যায় আর দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। অন্যদিকে আমরা জিনকে দেখি, সে অনেক বেশি স্যাড ছিল। অ্যান্ড আমাদেরকে দেখানো হয় যখন উজু মারিকে খুঁজতে যাচ্ছিল, জিন তার কাছে আসে অ্যান্ড তাকে বলে, মারি এক গরিব মেয়ে, আর যেহেতু তুমি বড় লোক সেই জন্য সে তোমাকে ফাঁসিয়েছে, তুমি গিল্টে এসে তার ফাঁদে পা দিয়েছো, তোমার মনে তার জন্য কোনো ভালোবাসা নেই, এটা তুমি তার উপর দয়া করছো। যা শুনে উজু তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমি তাকে ভালোবাসি, তাই পরের বার থেকে তার ব্যাপারে এরকম কথা যেন না শুনি। প্রেজেন্ট টাইমে জিন অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড সে কান্না করছিল। তখনই ওই রাস্তা দিয়ে রানিং করতে করতে যাচ্ছিল সেক্রেটারি, অ্যান্ড তাকে দেখে বলে, এত রাতে তুমি কি করছো এখানে, অ্যান্ড কাঁদছোই বা কেন? বলো আমাকে। জিন বলে, তুমি বা এত রাতে এখানে কি করছো? সেক্রেটারি জানায়, আমি রোজ এখানে রানিং করতে আসি। অ্যান্ড তাকে বলে, আমি ভালো করে জানি তুমি এই ছেলেটির জন্যই কাঁদছো, যদি তোমার মনে তার জন্য ফিলিংস থেকেই থাকে তাহলে তুমি তাকে বলে কেন দিচ্ছ না? চলো রানিং করবে আমার সাথে। অ্যান্ড কান্না করতে করতে অনেক স্পিডে দৌড়ায়। অ্যান্ড তার অনেক বেশি খারাপ লাগছিল যে শুধুমাত্র নিজের ফায়দার জন্য উজু অ্যান্ড মারির মাঝে সে আসতে চাইছিল, তাদের সম্পর্ক ভাঙতে চাইছিল। তার অনেক বেশি খারাপ লাগছিল যে সে খুব বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে আমরা উজুকে দেখি, যাকে মারির মম অনেক বেশি আপ্যায়ন করছিল, ঠিক নতুন জামাইয়ের মতো। অ্যান্ড মারিকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসছে। মারি বলে, আমি কি করে বলবো। মম বলে, আমি সব কিছু জানি, সে তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছে। বাট মারি মানা করে রুমে চলে যায়। মম জানতো যে তাদের মধ্যে কিছু তো একটা সম্পর্ক আছেই। এরপর উজু মারিকে মেসেজ করে রুমে ডাকে। মারি হ্যাপি হয়ে যায় যে তার মানে আজ নাইটে কিছু তো একটা হবে। তার মনে তো আলাদাই লাড্ডু ফুটছিল। বাট সে যখন উজুর রুমে যায়, সে জানতে পারে অ্যাকচুয়ালি উজু তাকে ডেকেছিল একটি আরশোলা তাড়ানোর জন্য। আর মারি যে পাপা কিপ্পারির মতো বিহেভ না করে ইজিলি ওই আরশোলাটিকে তুড়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। উজু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় অ্যান্ড হ্যাপি হয়ে হ্যাক করে বলে, তুমি অনেক ভালো মেয়ে, একদমই আমার জন্য পারফেক্ট। মারি বলে, এত বলার দরকার নেই, কারণ সামনে একটা আরশোলাই তো ছিল। তখনই মম তার রুমের বাইরে চলে আসে অ্যান্ড ডোর নক করে রুমের ভেতরে যখন দেখে সেখানে মারি তো ছিলই না, তার আগেই উজু তাকে লুকিয়ে নিয়েছিল। মম চলে যাওয়ার পর মারি সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট উজু তাকে আটকে বলে, আজকে রাতটা এখানেই থেকে যাও না। এরপর তারা সারা রাত ধরে একটা ভালো টাইম স্পেন্ড করে। নেক্সট মর্নিং মম উজুকে খাওয়ার জন্য ইনভাইট করে। অ্যান্ড এখানে মম বলে, মারি ম্যারিড, এটা তো তুমি জানোই। উজু বলে, হ্যাঁ আমি আগে থেকেই জানি। মম বলে, আমারই ভুল, আমি আমার সন্তানদের একটি ভালো লাইফ দিতে পারলাম না। উজু বলে, কোনো ব্যাপার নয়, মারি বিবাহিত, তাতে আমার কিছুই যায় আসে না, তাকে আমি অনেক বেশি পছন্দ করি। মম বলে, হ্যাঁ ঠিক আছে, বাট মারি ম্যারিড, এটা জানার পর তোমার ফ্যামিলি কি তাকে অ্যাকসেপ্ট করবে? উজু বলে, আমার কোনো ফ্যামিলি নেই, আমি আমার গ্র্যান্ডমার সাথে থাকি। মম শুধুমাত্র তার মেয়ের খুশি চায়। অ্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কাল রাতে রুমে কি করছিলে? যা শুনে তো তার দুজনের মুখই বন্ধ হয়ে যায়। নেক্সট ডে
মারির ড্যাডের 10th অ্যানিভার্সারি ছিল, যেখানে উজু যায় তাদের সাথে। মম বলে, দেখো এটা সেই ছেলে যাকে তুমি বাঁচিয়েছিলে, সে আমাদের ম্যারিকে অনেক বেশি পছন্দ করে। এখানে উজুও তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। তখনই মারির সিস্টার তাকে কল করে যে আমেরিকাতে থাকে, যে আমাদের কি আগেই বলা হয়েছে। অ্যান্ড তার সিস্টার তাকে জিজ্ঞাসা করে, আজও তুমি একা এলে, উজু কোথায়, তোমার হাজবেন্ড উজু কোথায়? প্রত্যেকবারের মতো সে আজ আসেনি। মম বলে, এই তো উজু। বা সিস্টার বলে, এটা তো অন্য কেউ মনে হচ্ছে, সে কি নিজের ফেসের প্লাস্টিক সার্জারি করিয়েছে? মারি বলে, অ্যাকচুয়ালি এটা উজু, বাট আলাদা। অ্যাকচুয়ালি তার নামও উজু। এরপর তারা বাসায় ফিরে আসে। মম তার দুজনের জন্য অনেক খাবারই প্যাক করেছিল। অ্যান্ড এখানে তারা একটু রোমান্টিক হচ্ছিল, যা দেখে মম লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা ভালো একটা টাইম স্পেন্ড করে। এখানে মারি বলে যে আমি ডিসাইড করেছি সেক্রেটারিকে সত্যটা বলে আমি বাসাটি ফিরিয়ে দেব, আর তারপর যদি আমার উপর কেসও হয় তাও ঠিক আছে। আর তারপর আমি নিজে টাকা কামিয়ে আমার সমস্ত ধার শোধ করব। ততদিন পর্যন্ত আমাকে বিয়ে করার জন্য তোমাকে ওয়েট করতে হবে। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সত্যটা জানার পর কি সে এত সহজে ছাড় পেয়ে যাবে? সেক্রেটারি কি তার উপর কোনো কেস করবে না, যখন কি তার বসের কাছে এই ভিলাটির কারণে অনেক কথা শুনতে হয়েছে তাকে? তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড। বাই বাই।